নাম একসঙ্গে আস্বাদন করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ আমরা আস্বাদন করব ভগবানের শ্রী শ্রী রূপ অনুরাগ। এরপরে যেহেতু রাস আস্বাদন করবেন, কঠিন লীলা তথাপি একেবারে রসের লীলা, মধুর লীলা, তাই সকলে মিলে একটু মন শান্ত করে আস্বাদন করব, কেমন? কারণ চিত্ত শান্ত না হলে কখনোই হরিকথা, যে কোনো কথা, যে কোনো যজ্ঞ, যে কোনো পূজা অর্চনা কিছুই সম্পূর্ণ হয় না। তাই সকলের কাছে মিনতি, যেমনভাবে বসে আছেন তেমনভাবে থাকবেন, আর একটু চুপ করে থাকবেন, কেমন? মনোনিবেশ করবেন। কারণ প্রতিটি পদাবলী যদি হৃদয়ঙ্গম না করা যায়, হৃদয়ে প্রবেশ না করে, তাহলে আমাদের হৃদয় মন্দিরে থাকা ভগবান সুখ লাভ করবে না। আমরা তো শুধু তার কাছ থেকে সুখ নিচ্ছি, আনন্দ নিচ্ছি, তাতেও হচ্ছে না, আরও চাইছি, এটা দাও, ওটা দাও, সেটা দাও। তাকেও তো একটু সুখ দেবার প্রয়োজন আছে নাকি মা? হ্যাঁ, তাকেও তো একটু সুখ দিতে হয় মাঝে মাঝে, তো সেটুকু আমরা একটু দেবার চেষ্টা করবো, কেমন? সকলে মিলে একসঙ্গে যাব সুধাম নবদ্বীপ ধাম। আগে দেখবো আমার ঘরের ছেলের রূপ, কারণ আমি যদি আমার নিজের ছেলেকে ভালো না বাসতে পারি, আমি কি পরের ছেলেকে ভালোবাসতে পারবো? নিজের ছেলেকে, আমাদের বাঙালির ঘরে কলিযুগের পতিত পাবন অবতরী ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আমার, তো তার রূপটা আগে দর্শন করব, তারপরে আমরা সেই দাপর যুগের কৃষ্ণের রূপ দেখতে যাব, কেমন? বৃন্দাবন ধাম। তাই সবাই মিলে একটা জোর করে জয় ধ্বনি দিই, প্রেম সে বলিয়ে নবদ্বীপ ধাম কি জয়, শ্রীমান মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, পঞ্চতত্ত্ব কি, আপন আপন গুরু গোসাই কি, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। আহা মধু মধুকর জিত ও রঞ্জিত রঞ্জিত মালতী জিত আহরি মরি যাই রে রূপে বলিহারি আহা মধু মধুকর জিত রঞ্জিত আহায় আমার গৌর রূপে গৌর রূপে
মধুকর রঞ্জিত মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি রে আহা জিত ঘন কুঞ্চিত আহা জিত ঘন কুঞ্চিত জিত ঘন কুঞ্চিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত আহা জিত ঘন কুঞ্চিত আগৌরূপে বলিহারি যাই রে রূপের বালাই যাই রে গৌরূপে বলিহারি যাই রে রূপের বালাই যাই রে গৌর রূপে বলিহারি যাই রে রূপের বালাই যাই রে গৌরূপে বলিহারি যাই রে রূপের বালাই যাই রে গৌরূপে বলিহারি আহা জিত ঘন কুঞ্চিত। এই দেখুন কিছু ক্রিয়াকর্ম থাকে সেগুলো সারতে হয়, হ্যাঁ, তারপরে তো কথা বলবো। দেখুন প্রতিদিন নদিয়া নবদ্বীপ ধামের পথ মাঝে শৃঙ্গার করে দেয় সচিমা ঠাকুরানী, আর সেই সাজগোজ নিয়ে মহাপ্রভু প্রত্যেক দিন পৌঁছে যায় শ্রীবাসঙ্গনে। অন্তরঙ্গে সঙ্গে প্রভু করেন রস আস্বাদন, করেন রসই আস্বাদ আর বহিরঙ্গ সঙ্গে করেন প্রভু আমার রস আহা হরিনাম সংকীর্তন। হরে নাম সংকীর্তন। প্রত্যেক দিনের কাজ কি? শিবাসঙ্গনের দরজা বন্ধ করে দিয়ে অন্তরঙ্গ সঙ্গে রস আস্বাদন করা, আর দরজা খুলে নদীয়ার পথ মাঝে আমার আপনার মতো অগণিত প্রত্যেক বহিরঙ্গ সঙ্গকে নিয়ে হরিনাম সংকীর্তন করা উচ্চ ঈশ্বরে। আজকে মহাপ্রভু কি করছে? আজকে ওই অপরূপ শৃঙ্গার সহ আজকে শিবাসঙ্গনে যাবার পথেই মহাপ্রভু সুরধুনির তীর ধরে যাচ্ছেন। আর বেলির অশ্বকালে অর্থাৎ একেবারে গোধূলি যেটাকে বলে সূর্য অস্ত যাচ্ছে, একটা মিষ্টি যে ঝলকানি, শেষ ঝলকানি যেটা আসে না, মিষ্টি একটা রোদ, মিষ্টি একটা আলোর প্রভা দেখা যায়। সেই প্রভায় মহাপ্রভুর রূপে যখন পড়েছে যেন আরো সেই রূপ দ্বিগুণ হয়ে গেছে, হ্যাঁ। আর সেই রূপ দর্শন করেছে কারা? দুই নদিয়ার রমণীগণ, দুইজন রমণী। তারা কে? তারা আবার একে অপরের বান্ধবী হয় না মা? বান্ধবী হয় না? মনের কথা তাকে না বললে পেটের ভাত হজম হয় না, এমন অনেক বান্ধবী আছে যে আজকে কি হয়েছে, কি হয়নি, কি রান্না হয়েছে, কি খেয়েছি, তাকে যতক্ষণ না বলতে পারছি ততক্ষণ মনে হয় কি একটা কাজ সারাদিনের মধ্যে করা হয়নি। এই দুইজন রমণী হলো ঠিক তদ্রূপ, তৎসম, একেবারেই অন্তরঙ্গ প্রাণের সখী, একে অপরকে যা করে সব বলে। এই দুই রমণী নদিয়া নবদ্বীপের পথ দিয়ে কাকে কলসি নিয়ে সুরধুনী গঙ্গায় জল আনতে যাবার পথে এই একই রূপ দর্শন করেছে। আর এই রূপ দর্শন করবা মাত্রই সব কিছু ভুলে গেছে। বাহ্যিক জগতে যা কিছু কাজ, যা কর্ম, সমস্ত স্মৃতি হারা হয়ে ওই রূপে পাগল হয়ে দুই রমণী নদিয়ার নবদ্বীপের ধামে সুরধুনী গঙ্গার তীরে এসে জল তোলার কথা ভুলে গিয়ে আজকে জলের মধ্যে ঢেউ দিচ্ছে। জলে যদি বেশি ঢেউ দেওয়া হয় কি হয় গো মা? কি হয়? ঘোলা হয়ে যায়, জলটা ঘোলা হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়। এই দেখুন, যারা পুকুর নদীতে জল নেন তারা জানবেন যে জল ধপাস করে গিয়ে তুলে আনলে হয় না, কি করতে হয়? আগে প্রথমে জলের ওপরে তো অনেক নোংরা থাকে, পাতা কত কিছু পড়ে থাকে, ঢেউ দিয়ে সরিয়ে দিয়ে ভিতর থেকে পরিষ্কার জল নিতে হয়। নদিয়া রমণী আজকে ঢেউ দিচ্ছে তো দিচ্ছে, জল তোলার কথা ভুলে গেছে।
আর বেশি ঢেউ দিতে 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 সেই পরিষ্কার জলও ঘোলা হয়ে গেছে। এইবার দেখুন ঘটনা কি, ঠিক আমার আপনার মতো। আমরা দেখবেন নিজেদের দোষ কিন্তু দেখতে পাই না, কিমা পাই? যারা দেখতে পাই তারা মহাপুরুষ, তাদের কথা বলছি না। আমার মতো যারা আছেন আর কি, নিজেদের দোষ আমরা দেখতে পাই না, আমরা সামনে যে থাকে পরের দোষটাকে আগে দেখতে পাই। দুই রমণী কিন্তু একই কাজ করছে, দুজনেই জলটা ঘোলাচ্ছে, কিন্তু নিজেরটা দেখতে পাচ্ছে না, সামনের জনেরটা দেখতে পাচ্ছে। এক রমণী আরেক রমণীকে প্রশ্ন করছে, হ্যাঁ রে সই, এ জল তুলতে এসে তুই তো জলটা ঘুলিয়ে দিলি, হ্যাঁ কি ব্যাপার, জল তোলার আজকে ইচ্ছা নেই? হ্যাঁ, প্রতিদিন তারা দিস, সংসারে অনেক কাজ আছে, তাড়াতাড়ি জল নিয়ে ফিরতে হবে, তা আজকে তোর কোনো তারাও দেখছি না, আর জল পরিষ্কার জল তুই ঘুলিয়ে দিলি। তখন দ্বিতীয় রমণী প্রথম রমণীকে বলছে, হ্যাঁ রে সই, আমি নয় জল ঘুলিয়েছি, তুই কি করছিস? তুইও তো একই কাজ করছিস, নিজের দিকে একবার তাকিয়ে দেখ, কেন করছিস? এ সই, তোকে তো আমি সব মনের কথা বলি, এটাও বলতে বাধা নেই। শোন তবে, আজকে যখন জল আনতে আসছিলাম আমি এক অপরূপ রূপ দর্শন করে ফেলেছি, জানিস সই, সেই রূপ দেখবা মাত্রই আমার কি কাজ, আমার কি করণীয়, সব কিছু ভুলে গেছি। রূপ দেখেছিস? যে প্রশ্ন করেছে মনে মনে চিন্তা করছে, আমিও তো দেখেছি, কারণ দুজনেই একই রূপ দেখেছি। হ্যাঁ, তাহলে আমার বান্ধবী যাকে দেখেছে, আমার সই যাকে দেখেছে, আর আমি যাকে দেখেছি, দুজনকে একই কিনা কি আলাদা জেনে নিতে হবে। যে আমি বেশি ভালো দেখেছি না ও বেশি ভালো দেখেছে, জেনে নিতে হবে। তাই প্রশ্ন করছে, হ্যাঁ রে, যাকে দেখেছিস তাকে কেমন দেখতে, একটু বল, একটু বল না কেমন দেখতে। তখন প্রথম রমণীর প্রশ্নের উত্তরে দ্বিতীয় রমণী উত্তর দিচ্ছে, কি দেখলাম জানিস? মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কে মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কে মধুকরঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত মধুকর রঞ্জিত। জানিস কি দেখলাম? সবার আগে তার মস্তকে মাথা গেছে, চোখ গেছে, আর দেখতেই দেখলাম অপরূপ চাঁচর চিকন কেশরাশি। দেখছেন না কত সুন্দর, হ্যাঁ, একেবারে কুকরানো চুলে ভরা ওই চাঁচর চিকন কেশরাশি, কেউ যেন মাঝখানে একটা ঝোঁটা বেঁধে দিয়েছে, হয় না মা? ছোট ছোট ঘরের শিশুরা যখন আমাদের ছোট ছোট বড় হয়, একটু বড় চুল হলে কি করি, মাঝখানে একটা ঝুঁটি বেঁধে দিই, আবার তার চারপাশে এখন কত রকমের ক্লিপ বেরিয়েছে, আটকে দিই। সচিমা ওই সুন্দর চাঁচর চিকন কেশরাশি মাঝখানে একটা ঝুঁটি বেঁধে দিয়েছে, আর দিয়ে কি করেছে, সেই ঝুঁটির চারপাশে একটা মালতী ফুলের মালা গেঁথে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমিও দিয়েছি, তবে আমারটা প্লাস্টিকের, আর সচিমা যেটা দিয়েছে সেটা আসল। আর এত সুন্দর করে দিয়েছে, ওই কোঁকড়ানো চুলগুলো কি হয় বলুন তো, যতই টেনে টেনে বাঁধার চেষ্টা করুন না কেন, ঠিক কুঁকড়িয়ে কুঁকড়িয়ে কি হয়, সামনের দিকে চলে আসে। ওই মালার চারপাশে ওই কোঁকড়ানো চুলগুলো এমন করে পড়েছে, দূর থেকে দেখে যেন মনে হচ্ছে ওই মালতী ফুলের মধু পান করবে বলে কতগুলো ভ্রমর, মধুকর, ফুল ফুটলে কারা আসে, ভ্রমর আসে মধু পান করতে, ওই কতগুলো মধুকর যেন ওই মালতী ফুলের চারপাশে সেজে বসে আছে মধু পান করবে বলে। বলিস কি, যে প্রশ্ন করেছে মনে মনে চিন্তা করছে, আমি যাকে দেখেছি তারও তো এমনই চুল পাতা ছিল, তারও একই রকম মালতী ফুলের মালা গাঁথা ছিল। হ্যাঁ, তাহলে কি আমি যাকে দেখেছি আর আমার সই যাকে দেখেছে, হ্যাঁ ও সই, আর কি দেখলি সেটা বল। তখন দ্বিতীয় রমণী বলছে, শোন, যা দেখেছি তা দেখে আমার মনের অনুভবটা কি সেটা তো জানবি। কি মনে হলো, কি মনে হয়েছে? বলছে, শোন সই, আমার দেখে মনে হলো এই বাহ্যিক জগতের কেউ অমন করে তাকে সাজাতে পারে না।
কারণ আমাদের প্রত্যেকের ঘরে ছোট হোক বা বড় হোক গৃহমন্দিরে বিগ্রহ তো আছে, আমরাও তো সাজাই সারাদিনে, ফুল হোক, বেলপাতা হোক, তুলসী পত্র হোক, যা খুশি দিয়ে আমরাও সাজাই। রমণীটি বলছে বাহ্যিক জগতের কেউ অমন করে তাকে সাজাতে পারে না। আমার কি মনে হয় জানিস, কোন অনুরাগিনী সাজায়েছে, অনুরাগিনী সাজাইছে, কোন অনুরাগিনী তাদের সাজায়েছে, কোন অনুরাগিনী তাদের সাজাইছে, কত নয়ন রাগিনী অনুরাগিনী সাজায়েছে, ওই কত নয়ন রাগিনী, কোন অনুরাগিনী তাদের সাজাইছে, কত নয়ন রাগিনী নিরজনে বসে বসে, ওই কত নয়ন রাগিনী, নিরজনে বসে বসে, কত নয়ন রাগিনী স্মৃত জনে বসে বসে, অনুরাগিনী সাজায়েছে। বলছে আমার মনে হয় অনুরাগ না থাকলে, প্রেম না থাকলে এমন করে তাকে সাজানো যায় না। যে হ্যাঁ রে, তুই এত সুন্দর যে বলছিস, আর কি দেখেছিস সেটা তো বল। তখন দ্বিতীয় রমণী উত্তর দিচ্ছে, শোন তবে, মস্তকের পরে কোথায় চোখ লাগে মা? আগে মাথা দেখেছে, তারপর কি আসে? কপাল, কপাল আসে তো ললাট আসে। তা বলছে শোন তবে, তারপর কি দেখলাম? দেখলাম ত্রিলোকবিনিন্দিত শশধর রূপা, ত্রিলোকবিনিন্দিত শশধর রূপা, যুবতী মনোহর বেশম, হে নাগরে যুবতী মনোহর বেশম, হরিচন্দনে সাজায়েছে, হরিচন্দনে সাজায়েছে, চন্দনে সাজায়েছে, হরিচন্দনে সাজায়েছে, একই অঙ্গে রাধা কৃষ্ণ চন্দনে সাজায়েছে, একই অঙ্গে রাধা কৃষ্ণ চন্দনে সাজায়েছে। শুধু ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, দক্ষিণ 24 পরগনা কত বড় স্পর্ধা দেখুন আমাদের। এই শুভজিৎ আসছে, কত বড় স্পর্ধা। দক্ষিণ 24 পরগনার মতো আসরে ভগবানের শ্রী রূপ কীর্তন হচ্ছে, তার রূপের বর্ণনা হচ্ছে। একটি কথা বলার জন্য আমি চলে এলাম, কারণ সত্যি দুঃসাহস। আপনাদের চরণে শতকোটি প্রণাম। দক্ষিণ 24 পরগনা একটা বদনাম হয়ে গেছে কি জানেন তো, বলে পদাবলী শোনে না। রাধাপদদা যখন এর আগে গাইছিল, আমরা কান পেতে শুনেছি, উনি উত্তর গোষ্ঠী গেয়েছেন। হ্যাঁ, চুপচাপ শুনেছে শ্রোতারা, ভক্তরা শুনেছেন। আমাদের কিন্তু সেই জন্য একটু দুঃসাহস হয়েছে পদাবলী শোনানোর। এলোমেলো কথা তো প্রচুর আমরা শুনে থাকি, এই ঘরের কথা, সংসারের কথা আমরা নিশ্চয়ই শুনবো, কিন্তু এই মহাজনগুলো যে পদ, এই এত বড় বড় তাল তৈরি করে গেছেন, এগুলো শুনলে কি হয় জানেন তো? আর কিছু হোক আর না হোক, আপনি যখন শুনছেন, একটা কথা জোর করে বলতে পারি, সাক্ষাৎ ভগবান এখানে আছেন, আমাদের উদ্ধার একেবারে নিশ্চিত। কারণ
আপনারা সাক্ষাৎ মহাপ্রভু সে মুখশ্রুত বাণী এবং তাদের তৈরি সেই পদাবলী শ্রবণ করছেন। কার তৈরি? সেই 200 জন মহাজনেদের। তাই 1-2 মিনিট একটু মাঝে মাঝে যদি সুযোগ দেন, ও আপনাদের আনন্দ দেওয়ার জন্য দেবে। আপনারা যদি চুপচাপ শোনেন নিশ্চয়ই দেবে, কিন্তু তার মধ্যে একটু হরিনাম সংকীর্তনের যে আসল রূপ সেগুলো একটু শুনবেন। নিতাই গো হরি বল। এগুলো কোনো ক্যাসেটের গান নয়, কোনো ক্যাসেটে পাবেন না। এগুলো মহাজনদের কাছে স্মরণ করে শুনতে হয়। এখানেই বাজাবো, এখানে বাজাবো। হরিচন্দনে সাজায়েছে একই অঙ্গে রাধা কৃষ্ণ চন্দনে সাজায়েছে, একই অঙ্গে রাধা কৃষ্ণ চন্দনে সাজায়েছে, একই অঙ্গে রাধা কৃষ্ণ চন্দনে সাজায়েছে, একই অঙ্গে রাধা কৃষ্ণ চন্দনে সাজায়েছে। হয় নাই আর হবার নয় রে চন্দনে সাজায়েছে, এমন হয় নয় আর হবার নয় রে চন্দনে সাজায়েছে। এরূপ হয় নাই আর হবার নয় রে চন্দনে সাজায়েছে, এর ভয় নয় আর হবার নয় রে চন্দনে সাজায়েছে। একই অঙ্গে রাধা কৃষ্ণ কলি যুগে হয়ে গেল, 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 একই অঙ্গে রাধা কৃষ্ণ, এ হয় নাই আর হবার নয় রে, একই অঙ্গে রাধা কৃষ্ণ, এ হয় নাই আর হবার নয় রে, একই অঙ্গে রাধা কৃষ্ণ, এই কলি যুগে হয়ে গেল, একই অঙ্গে রাধা কৃষ্ণ যুগে হয়ে গেল। চন্দনে সাজায়েছে যুবতী মনোহর বেশে। বলছে জানিস কি দেখলাম? যেই ওই ললাট পানে নয়ন দিলাম, দেখলাম এমন সুন্দর করে তিলক চন্দনে সাজাইয়ে দিয়েছে যে দেখে মনে হচ্ছে একই অঙ্গে রাধা কৃষ্ণ বিরাজ করছে। এরূপ কোনোদিন হয়নি আর হবে না, এই কলিযুগেই হয়ে গেল। 3 যুগে ভগবান এসছে আলাদা আলাদা হয়ে, কিন্তু এই কলিযুগে রাধা কৃষ্ণ মিলিত তনু মিলিত বিগ্রহ আবার শ্রীমন মহাপ্রভু। আমরা অনেকে বলি যে আমরা কলির জীব, আমরা বড় দুর্ভাগা, আমরা বড় হতভাগা, আমাদের ভাগ্য খুব খারাপ। কিন্তু ভক্তি রাজ্যে ভাব রাজ্যে বসে মহাজনরা বলে গেলেন না গো জীব, এই কলির জীবই হলো সব থেকে মহৎ, সব থেকে সৌভাগ্যবান, সব থেকে সৌভাগ্যবতী। দেখলাম এমন সুন্দর তিলক করে দিয়েছে যে তিলক দর্শন করবা মাত্রই ত্রিলোকের যত পাপী তাপী অনাচারী দুরাচারী আছে প্রত্যেকে একসঙ্গে উদ্ধার হয়ে যায়। কি সেই রূপ, হ্যাঁ, কত সেই রূপের ছাটা। শুন আর একটু বল না কি দেখলি? এই যত শুনছে শুনবার ইচ্ছা তত বেড়ে যাচ্ছে। আর একটু বল না কি শুনলি, কি দেখলি? তখন দ্বিতীয় রমণী যত বলছে বলার আগ্রহ বেড়ে যাচ্ছে। তবে শোন কি দেখলাম জানিস? ও সই সখী কলায় গৌরমুদারম কলায় গোমুদমুদার সখী কলায় গোমুদমুদার, এই এখনই দেখলাম, আমি এই এখনই দেখে এলাম, সুরধনের জল আনতে এসে এই এখন আমি দেখলাম, সুরধ্বনির
এই এখনই দেখে এলাম। ওই সুরধনির জল আনতে এসে অপরূপ রূপ লাবণ্য। সুরধনির জল আনতে এসে অপরূপ রূপ লাবণ্য। সুরধনির জল আনতে এসে এই এখনই দেখে এলাম সখী কলায় গৌরদারম। সখী কলায় গৌরদারম। সই ওটাই তো জিজ্ঞাসা করছিস, ভালো করে বল না কি দেখলি। শোন সই, এতদিন ধরে আমি বাহ্যিক জগতে সোনাকে খুব ভালোবাসতাম। কেন? কারণ সোনার দামও বেশি, সোনা দেখতেও চকচকে, আর সোনার মূল্যবোধ কখনো কমে না, বরঞ্চ বেড়ে যায়, তাই না? যত দিন যায় পুরনো হলে জিনিসের দাম কমে, কিন্তু সোনা যত পুরনো হয় দাম কি হয়? কমে, আরও বেড়ে যায়, তাই না? তো বলছে আমরা সোনাকে এত ভালোবাসি, দেখবেন আমাদের ভালোবাসার কোনো মানুষকে আমরা ডাক নাম দিই, সোনা বলে ডাকি, তাই না? তাই তো বলি তো? হ্যাঁ। তো বলছে এতদিন সোনাকে ভাবতাম চকচকে, সোনাকে ভাবতাম দামি, সোনাকে ভাবতাম বেশি সুন্দর দেখতে, কিন্তু না, আজকে আমার ভ্রম কেটে গেল, ভুল ভেঙে গেল। কেন? কি দেখলি? শোন তবে। নিন্দিত হাটাকা কান্তি কলে বড়। নিন্দিত হাতক কান্তি কলে বড়। নিন্দিত হাটাকা কান্তি কলে বড়। নিন্দিত হাতক কান্তি কলে বড়। গরবিত মারক মা, গরবিত মারক মা। সন্তান আমি কাঁচা সোনা কিসে মাগন, কাঁচা সোনা কিসে বাগনি। আমার গৌর হরে রূপের আগে কাঁচা সোনা কিসে বাগন। আমার গোবর হরির রূপের আগে কাঁচা সোনা কিসে বাগনি। আমার গৌর হরে রূপের আগে যাইরে রূপের বলিহারি যা। গোবর হরির রূপের আগে যাই রে বলি হারি যাই। গৌর হরে রূপের আগে যাই রে রূপের বলি হারি যাই। গৌর হরে রূপের আগে কাঁচা সোনা কিসে বাগনে। কাঁচা সোনা কিসে বাগনি। গরবিত মারক গরবিত মারক এতদিন সোনাকে ভালোবাসতাম, কিন্তু ছি 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 ছি। হ্যাঁ, আজ থেকে আর সোনাকে ভালোবাসবো না। কেন জানিস? কারণ এক তাল কাঁচা সোনাকে যদি গৌরহরির পাশে রাখা হয়, তাহলে ওই সোনার উজ্জ্বলতাকে নিমেষে মলিনতায় পরিণত করবে আমার গৌরহরির রূপের ছটা। এত সুন্দর তপ্ত কাঞ্চনের ন্যায় অঙ্গ কান্তি, পাশ থেকে যেন এমনিতেই একটা ছটা বেরোচ্ছে, আভা বেরোচ্ছে। হ্যাঁ, একদিন কি হয়েছে শুনুন মা, এই যে সোনার সঙ্গে তুলনা করছে কেন? একদিন একটা চোর, চোরের কাজ কি? কি কাজ? চুরি করা। হ্যাঁ, মায়েরা হাসছে, কারণ এখন অনেক চোর ধরা পড়েছে তো, স্বাভাবিক। তা দেখুন, চোরের কাজ চুরি করা। তা একদিন নবদ্বীপ ধাম মাঝে এক চোর চুরি করতে গেছে। কোথায়? মহাপ্রভুর বাড়িতে। চোরের ঘরে চোর গেছে। হ্যাঁ, চুরি করতে গেছে। এখন চোর কখন চুরি করে মা? দিনের বেলা না রাত্রিবেলা? বলে এখন তো চোখের সামনে চুরি হয়, কিন্তু আজ থেকে 500 বছর আগে রাতের অন্ধকারেই চুরি হতো, তাই না? ধরা পড়লে মারও খেত, কোনো পুলিশ প্রশাসন তাকে বাঁচাতে পারত না, তাই তো? তখন কি হয়েছে? রাত্রিবেলা চুরি করতে গিয়ে মহাপ্রভুর ঘর ধরে যা যা ছিল ভালো মন্দ সব চুরি করেছে। আর করে কি করছে? বেরিয়ে যখন যাবে, চোরের স্বভাব শেষবারের মতো একবার দেখে নি কিছু পড়ে থাকলো কিনা। চুরি যখন হচ্ছে, বদনামি যখন হব, সব চুরি করে তারপরে হব। এই যেই চোখ বোলাচ্ছে, চোখ বোলাতে বোলাতে হঠাৎ করে মহাপ্রভুর বিছানার ওপরে চোখ গেছে। আর যেই না চোখ গেছে, দেখছে ও মা, হ্যাঁ, একটা গায়ে চাদর মুড়ি দেওয়া, কিন্তু ভিতরে এমন একটা জিনিস আছে যা চকচক করছে, চাদরের ওপর দিয়ে বোঝা যাচ্ছে।
চোর মনে মনে চিন্তা করছে, দেখেছো হ্যাঁ কত চালাক, আলমারিতে রাখলে সোনা যদি চুরি হয়ে যায় তাই খাটের উপরে রেখে দিয়েছে বস্তা চাপা দিয়ে। যেই চাদরটা সরিয়েছে দেখছি এমন তার ছটা, সেই ছটা চোখে ধরতে পারছে না, চোখটা বন্ধ করে নিয়েছে। ঠিক যেমন আমরা সূর্যের দিকে তাকাতে পারি না, চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যায় রশ্মির ছটায়, তেমনই এমন গায়ের জ্যোতি চোখটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে নিয়েছে। আর বন্ধ করে মনে মনে চিন্তা করছে, দেখেছো এক তাল সোনা পড়ে আছে আর আমি কিনা চাল ডাল চুরি করছি। এইটা যদি চুরি করতে পারি তাহলে আমি কেন, আমার পরজন্মের 14 পুরুষের আর খেটে খাওয়া লাগবে না, বসে বসে খাবো, এই তালটাকেই চুরি করবে বলে ওই চোখ বন্ধ অবস্থায় কি করেছে, ওই সোনার তালটাকে পিঠের মধ্যে চাপিয়ে দৌড়ানো শুরু করেছে। কারণ যার বাড়িতে একটু টাকা পয়সা বেশি মা, খেয়াল করে দেখবেন তার রাতে কিন্তু ঘুম হয় না, শুধু চিন্তা, এই বুঝি কিছু হলো, এই বুঝি কিছু হলো। হ্যাঁ, একটা রিক্সা চালক রাত্রিবেলা যত শান্তিতে ঘুমাতে পারে, একটা বড়ওয়ালা মানে বড় লোক যে আর কি, যার প্রতিপত্তি সম্পত্তি আছে তার কিন্তু ঘুম নেই, ওষুধ খেয়েও মাঝে মাঝে ঘুম আসে না। চোর মনে মনে চিন্তা করছে, যার বাড়িতে এত বড় সোনার তাল পড়ে থাকে না জানি সে বুঝি কখনোই ঘুমায় না, ধরতে পারলে একবার মার আর বাইরে পড়বে না, তাই প্রথম থেকে দৌড়াতে হবে। চোখ বন্ধ করে দিয়েছে, দৌড়, এমন দৌড় দৌড়িয়েছে যে দৌড়াতে দৌড়াতে সকাল হয়ে গেছে। সকাল যেই হয়েছে মনে মনে চোর চিন্তা করছে, সকাল অবধি যখন দৌড়িয়েছি মনে হয় অনেক দূর চলে এসছি, আবার বেশি দূর যদি চলে আসি বাড়িতেই তো ফিরতে পারবো না, পথ যদি হারিয়ে যায়। তাড়াতাড়ি করে চোখটা খোলার চেষ্টা করছে। চোখ যেই খুলেছে কি দেখছে জানো না, যে ঘরের মাঝখান থেকে দৌড়ানো শুরু করেছে সেই চৌকাটের সামনে, সেই ওখানেই দাঁড়িয়ে রয়েছে, এক পা এগোতে পারেনি। চোর মনে মনে চিন্তা করছে, ও বাবা, সারা রাত ধরে ছুটলাম, হাঁপিয়ে গেছি, দম লেগে গেছে আমার, আর আমি কিনা এক পা এগোতে পারিনি, তাহলে সারা রাত ধরে করলাম কি? মাথা চুলকাচ্ছে, কি হলো ব্যাপারটা বোঝা গেল না। যেই মাথায় হাত দিয়েছে চোর, দেখছে সোনার তালটা হি হি করে হেসে উঠে নড়ে উঠেছে। এ বাবা, কি হচ্ছে? সোনার তাল আবার নড়ে ওঠে নাকি? দেখি তো কি তুলেছে। যেই সোনার তালের দিকে তাকিয়েছে দেখছে মহাপ্রভু হো হো করে হেসে উঠেছে। তা জগতের চোরকে চুরি করতে গেছে চোর, যে চোর না চাইলে কারোর ক্ষমতা নেই জোর করে তাকে তার বাড়িতে নিয়ে যায়। যার ক্ষমতা আছে জীবের প্রতিটি মনকে ঘুরিয়ে দেবার, যার ইশারা ব্যতীত এ জগতের একটি গাছের পাতা নড়ে না, তাকে চোর কেন, কোনো কিছুই তাকে চুরি করে নিয়ে যেতে পারবে না। তাহলে এমন মহাপ্রভুর অঙ্গের ছটা, তাই বলছে সখী, এতদিন ভাবতাম সোনা বুঝি চকচকে দেখতে ভালো, কিন্তু আজকে যেই মহাপ্রভুর রূপটা দেখেছি আমি, আজ থেকে মনে হচ্ছে এই রূপের কাছে জগতের সমস্ত কিছু হেরে যায়, চাপা পড়ে যায়। আজ থেকে আমি এই গৌর রূপকেই ভালোবাসলাম। বলিস কি, তুই হলি কুলবালা সতী নারী, ঘরে তোর স্বামী আছে, গৃহপতি আছে, তুই কিনা একটা পরপুরুষকে ভালোবাসবি, সেটা কি সমাজ ভালোভাবে দেখবে? সমাজের চোখে খারাপ হয়ে যাবি তো, সমাজ তো তোকে বাইরে লাথি মেরে বাইরে ফেলে দেবে। তখন কি হবে? কি খাবি, কিভাবে দিন কাটাবি? তখন দ্বিতীয় রমণী উত্তর দিচ্ছে, জানিস সই, আমি যাকে ভালোবেসেছি, আমি যার রূপে পাগল হয়েছি, সে যদি আমাকে একটু ভালোবাসে, সে যদি আমাকে একবার আপনার করে নেয়, তাহলে এই জগতের কাউকে প্রয়োজন পড়ে না। যে খায় চিনি যোগায় চিন্তামণি। তাহলে আমি যদি চিন্তামণির হয়ে যাই, তাহলে আমার চিন্তা কি আমার করা লাগবে? লাগবে না, সব চিন্তা তার হয়ে যাবে। তাই আমি ঠিক করেছি, আমি যে রূপ দেখেছি সে রূপ তো আমি ত্যাগ করতে পারবো না, তাকে নিয়েই থাকবো। কেন ত্যাগ করতে পারবি না কেন? হতেই তো পারে, আমরাও তো রাস্তাঘাটে কত সুন্দর সুন্দর ছেলে মেয়েদের দেখি, কতক্ষণ মনে থাকে? কিমা কতক্ষণ মনে থাকে? খুব বেশি হলে একদিন দুদিন, তারপরের দিন কেন মনে থাকে? মনে থাকে না, তাই না? তা তুই তো রূপ দেখেছিস, ভুলে যাবি, ভুলে যেতে ক্ষতি কি? তখন দ্বিতীয় রমণী বলছে, ওরে তবে শোন, কি দুর্দশা হয়েছে আমার। মরমে লাগিল গোরা না যায় পাশারা, আজ নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পারা।
অঞ্জন হইয়া লাগিয়াছে পারা। অঞ্জন মানে কি গো? অঞ্জন মানে কি? কাজল। কাজল। তা আমরা মেয়েরা তো অনেক রকম সাজি, আটা ময়দা আমিও মেখেছি, আপনারাও নিশ্চয়ই সময় মাখেন। তাই যা কিছু মেকআপ করেছি সব কিছু কিন্তু ধুলে উঠে যাবে, যাবে না? যাবে তো? হ্যাঁ। আবার বলবেন যে এখন তো ওয়াটারপ্রুফ মেকআপ বেরিয়ে গেছে, জলে ঝাপটা দিলে ওঠে না। হ্যাঁ, কিন্তু ফেস ওয়াশ দিলে তো উঠবে। কিন্তু এমন একটা সাজের জিনিস আছে যেটা যত তুলতে যাবেন ওঠা তো দূরের কথা, আরো বেশি লেপে যাবে। কি বলুন তো? কাজল। কাজলকে যদি জোর করে কেউ মুছতে চাই কি হবে? কাজল কি উঠবে? উঠবে কি? উঠবে না, বরঞ্চ সারা চোখটা কি হবে? কালো হয়ে যাবে কাজলের রঙে। তাই দ্বিতীয় রমণী বলছে, জানিস সই ওই গৌর রূপ, গোড়া রূপ আমার হৃদয়ে কেমন করে লেগেছে, যে কেমন করে? বলছে কাজলের মতো। কাজল যেমন এক জায়গায় লেগে গেলে সহজে ওঠে না, আর যত ঘষাঘষি করবো, মোছার চেষ্টা করব, আরো বেশি চারিদিকে ছড়িয়ে যাবে, ঠিক তদ্রূপ গোড়ারূপ আমার হৃদয়ে এমন করে লেগেছে। আমি দূরে করতে চাইনি তা নয়, আমি অনেকবার চেয়েছি মুছে ফেলবো, কিন্তু যতবার মুছতে গিয়েছি কাজলের মতো গোড়ারূপ আমার হৃদয়ে আরো বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে। লেগে যে রয়েছে, লেগে যে রয়েছে, লেগে যে রয়েছে, লেগে যে রয়েছে, নয়নের কাজল হয়ে লেগে যে রয়েছে, ওই নয়নের কাজল হয়ে লেগে যে রয়েছে, নয়নের কাজল হয়ে লেগে যে রয়েছে, আমার নয়নের কাজল হয়ে লেগে যে রয়েছে, নয়নের কাজল হয়ে চাইলে মোছা যায় না রে, নয়নের কাজল হয়ে চাইলে মোছা যায় না গো, নয়নের কাজল হয়ে চাইলে মোছা, নয়নের কাজল হয়ে চাইলে মোছা যায় না রে, নয়নের কাজল হয়ে লেগে যে রয়েছে, লেগে যে রয়েছে, নয়নের কাজল নয়নে অঞ্জন লাগিয়াছে পারা। যে এমন ভাবে লেগেছে আমি চাইলেও বুঝতে পারছি না। তখন সখী বলছে, হ্যাঁ রে, তা জলের নিচে ভালো করে জল দিয়ে ঘষতে তো দেখতে পারতিস যদি ওঠে। কারণ আজ থেকে 550 বছর আগে তো সাবান ছিল না, ফেস ওয়াশ তো দূরের কথা, সাবান বলতে কিছু ছিল না। যা হয়েছে ওই জল তেলে সব কিছু চলতো। তা ভালো করে একটু জল দিয়ে ঘষে দেখ না যদি ওঠে। তখন দ্বিতীয় রমণী উত্তর দিচ্ছে, কি বলিস, আমি চেষ্টা করিনি? আমি ওটাও চেষ্টা করেছি যে জল দিয়ে যদি মোছা যায়, কিন্তু মুছতে গিয়ে কি দেখলাম জানিস? আমি জলের ভিতরে যদি, আমি জলের ভিতরে যদি ডুবি দেখি গোরা, আমি জলের ভিতরে যদি ডুবি দেখি গোরা, এই ত্রিভুবন মায়া চাঁদ হইল পারা, এই ত্রিভুবন ময় চাঁদ হইল পারা। বলছে আমি যখন জলের ভেতরে ঢুকে থাকি তখনও গোড়া দেখছি, জলের উপরে যখন উঠছি মানে ডুব থেকে যখন উপরে উঠছি তখনও গোড়া দেখছি, আর যখন চোখ বন্ধ করছি তখনও ভেতরে গোড়া দেখছি। সেই দিকে দেখি রে, সেই দিকে দেখি রে, সেই দিকে দেখি আমি রে, সেই দিকে দেখি রে, যেদিকে ফিরাই আঁখি সেই দিকে দেখি রে, আমি যেদিকে ফিরাই আছি সেই দিকে দেখি রে, আমি যেদিকে ফিরাই আঁখি সেই দিকে দেখি রে, আমি যেদিকে ফিরাই আছি সেই দিকে দেখি রে, আমি যেদিকে ফিরাই আঁখি জলে স্থলে
ফিরায় আঁকি জলে স্থলে অন্তরিক্ষে যেদিকে ফিরায় আঁকি জলে স্থলে অন্তরিক্ষে যেদিকে ফিরায় আঁকি জলে স্থলে অন্তরিক্ষে যেদিকে ফিরায় আঁকি সেই দিকে দেখি রে আমি সেই দিকে দেখি রে ত্রিভুবন মায়া চাঁদ হইল পারা এই ত্রিভুবন ময়ূরা চাঁদ হইল পারা ত্রিভুবনময় এখন আমি শুধু গোরা চাঁদ দেখছি আমার আর কোনো উপায় নেই জলের ভিতরে ডুবে থাকলেও গোরা চাঁদ দেখছি ওপরে উঠলেও গোরা চাঁদ দেখছি নয়ন বন্ধ করলেও আমি গোরা চাঁদ দেখছি এখন আমার কি উপায় হবে বলতে পারিস তাই আমি ঠিক করেছি যতদিন বাঁচবো আমি গোরা চাঁদকে নিয়েই বাঁচবো বলিস কি হ্যাঁ তোর যে ঘরে বর আছে ঘরে পতিদেব আছে সে যদি জানতে পারে তোর মনের ভিতরে অন্য এক পুরুষ বাস করছে সে কি মেনে নেবে সে কি তোকে ছেড়ে দেবে হ্যাঁ বলিস কি বলছে শোন ওই জন্য আমি ঠিক করেছি আমি গোরা রূপকে সবাইকে দেখাবো না কোথায় রাখবো জানিস নারীর একান্ত গোপন অঙ্গে গোপন জায়গায় সেটা কোথায় বলছে নারীর কেশরাশি নারীর কেশরাশি একমাত্র নারীর আর কারুর সেখানে হাত দেবার অধিকার নেই যদি না নারী তাকে অধিকার দিয়ে থাকে হ্যাঁ এই যে অনেকে আছে না অনেকে পুরুষ আছে যারা নারীদের চুলের মুষ্টি ধরে মারধর করে তাদের নরকেও স্থান হবে না তাদেরকে জেনে রাখা উচিত যে শুধুমাত্র মহাভারতে দ্রৌপদীর চুলের মুঠি ধরে টেনে এনেছিল দুঃশাসন সেই কারণে চুল বন্ধন করতো না কেশ বন্ধন করতো না দ্রৌপদী কতদিন যতদিন না পর্যন্ত দুঃশাসনের বুকের রক্ত দিয়ে তার কেশরাশি ধৌত করে দিয়েছিল ভীম সেই দ্রুতক্রিয়ার সভায় প্রতিজ্ঞা করেছিল স্বামী নারীদের কেশ বিবাহের সময় যে বন্ধন করে সেই কেশ আলগা করতে নাই খোপা আলগা করতে নাই কেশের ডগা কাউকে দেখাতে নাই সেই কেশ যখন পরপুরুষ স্পর্শ করেছে আমি আজ প্রতিজ্ঞা করলাম যতদিন না সেই পরপুরুষের রক্ত দিয়ে আমি স্নান করতে পারবো ততদিন পর্যন্ত আমি কেশ বন্ধন করব না তাই কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম গদার আঘাতে দুঃশাসনের বুক চিরে রক্ত তুলে দ্রৌপদীর হাতে দিয়েছে আর দ্রৌপদী সেই রক্ত দিয়ে কেশরাশি ধৌত করে তবে কেশ বন্ধন করেছে ততদিন পর্যন্ত কেশ আলগা ছিল তাই বলছে আমি কোথায় লুকিয়ে রাখবো জানিস তবে শোন গৌর বড় ফুলের লোচন গোবর বড় ফুলের লোটা আমি বাঁধব খোপা চুলে গৌর বড় ফুলের লোটো আমি বাঁধব খোপার আমি গৌর বলে বাউল হয়ে আমি পথে যাব চলে আমি গৌর বলে হরি হয়ে আমি পথে যাব চলে বলিস কি হ্যাঁ
গৌরকে তুই ফুলের খোপায় বেঁধে রাখবি আর প্রথমা যে বেরিয়ে যাবি। হ্যাঁ রে, তা কুল বলে তো একটা কথা আছে, জাতি বলে তো একটা কথা আছে, মান মর্যাদা বলে তো একটা কথা আছে। কুলবালা সতী নারী যদি পর পুরুষের নাম নিয়ে পথে পথে কেঁদে বেড়ায়, লোকে যে কলঙ্কিনী বলবে, লোকে যে কুল থেকে বার করে দেবে, সমাজকে ত্যাগ করবে, কি হবে তখন? তখন দ্বিতীয় রমণী বলছে, শোন, হ্যাঁ, কুলের যদি ভয় করতাম গৌরকে কি আর ভালোবাসতাম? ওরে, গৌরকে যে ভালোবেসেছে, গৌরকে যে প্রাণ দিয়েছে, মন দিয়েছে, সেই জানে গৌর রূপের কি মাধুর্য, কি মাধুরী। তাই আমি ঠিক করেছি আমি ওই কুলের ভয় আর করবো না। কি করবি তবে? শোন তবে, সবাই সব কিছু ত্যাগ করে, আমি ঠিক করেছি আমি কুল ত্যাগ করবো। যে কেমন করে? আমি কুলের মূল উপারিয়া, আমি কুলের মূল উপারিয়া, ভাসাবো গঙ্গার জলে, আমি কুলের মূলে উপাদিয়া, ভাসাবো গঙ্গার জলে, আমি লাজের মুখে আগুন দিয়ে পথে যাব চলে, আমি লাজের মুখে আগুন দিয়ে পথে যাব চলে। আমি কুলের ভয় আর করব না গো, কুলের ভয় আর করব না গো, ভয় আর করব না, আমি কুলের ভয় আর করব না গো, সুরধুনীর জলে কুল ভাসাবো, কুলের ভয় আর করব না গো, সুরধুনীর জলে কুল ভাসাবো, কুলের ভয় আর করব না গো, সুরধুনীর জলে কুল ভাসাবো, গৌর তোমার হলাম বলে, সুরধুনীর জলে কুল ভাসাবো, গৌর তোমার হলাম বলে, সুরধুনীর জলে কুল ভাসাবো, গৌর তোমার হলাম বলে, ধুনীর জলে কুল ভাসাবো, কুলের ভয় আর করব না গো, কুলের ভয় আর করব না গো, আমি লাজের মুখে আগুন দিয়ে পথে যাব চলে, আমি লাজের মুখে আগুন দিয়ে পথে যাব চলে। বলিস কি? বলছে হ্যাঁ, আমি এখন ঠিক করেছি আমি লাজ লজ্জার মুখে আগুন জ্বেলে দিয়ে আমি পথ মাঝে বেরিয়ে যাব। এ পথ মাঝে বেরিয়ে করবে কি? বলছে শোনো, পথ মাঝে বেরিয়ে শুধু গোড়া গোড়া নাম করব। বলছে তবে? বলছে হ্যাঁ, সব সময় আমি গোড়া নাম করব। কি করব জানিস? যদি গোড়া নাম ভুলে যাই, তাই জন্যে আমি আমার সর্বাঙ্গে গোড়া নাম লিখে রাখবো। এ কেমন করে? শোন, গৌর বরণ গোরাচনা, আমি গৌর লিখব আমি গৌর বরণ গোরাচনা, আমি গৌর লিখব গা। বলিস কি লিখবি? বলছে আমি ঠিক করেছি আমার সর্ব অঙ্গে আমি গোরা গোরা নাম লিখিব। গোরা কেন? গৌর হরির এত নাম আছে। নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছে বলে নিমাই, পিতা জগন্নাথ মিশ্রের দেয়া নাম বিশ্বম্ভর মিশ্র, সবাই ডাকে সোনার গৌর বলে। হ্যাঁ, কত সুন্দর সুন্দর নাম তার। নিমাই পণ্ডিত, কত সুন্দর সুন্দর নাম থাকতে তুই গোরা নাম লিখবি কেন? কেন লিখবো জানিস? আমি গোরা গোরা নাম লিখিব, আমি গোটা গোটা নাম লিখিব, গোরা গোরা নাম লিখিব, আমি গোটা গোটা নাম লিখিব, গোবিন্দের গো রায়েরা গোরা গোরা নাম লিখিব। ওই গোবিন্দ। এই যাকে দেখছিস
সে এসেছে কলিযুগে, কিন্তু কে জানি সেই ব্রজের বাঁকা। হ্যাঁ, রাধার অঙ্গকান্তি বাইরে, ভিতরে কৃষ্ণ, সে এসেছে। তাই আমি দুই নামকে একত্রিত করে গোরা লিখবো। কেন? গোবিন্দের গো আর আমার রাধার রা, দুজন হলো, দুজনেরই নাম থাকলো গোবিন্দের গো রায়ের রা, দুয়ে মিলে হলো গোরা। গোবিন্দেরি গো রায়ের রা, দুয়ে মিলে হলো গোরা। গোবিন্দেরি গো রায়ের রা, দুয়ে মিলে হলো গোরা। গোবিন্দের গো রায়ের রা, দুয়ে মিলে হলো গোবিন্দেরি গো রায়ের রা। আমি গোটা গোটা নাম লিখিব। বেশ, নাম লিখে কি করবি বলছে? নাম লিখে প্রথম আছে ঘুরে বেড়াবো, তাতে আমায় যে যা খুশি বলে বলুক, আমার কিছু যাবে আসবে না, আমার কিচ্ছু তাতে আসবে যাবে না। কারণ আমি জানি গৌর চরণে যদি সমর্পিত হতে পারি, তাহলে আমি গৌরের গৌর, আমার অভিন্ন কিছু থাকবে না। হ্যাঁ, সব শেষে এসে পদকর্তা বলছেন, ক্ষোভিত দুর্মতি হে রাধা মোহন, 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 নাম নিরুপম লীলা, নাম নিরপম লীলা, নাম নিরুপম লীলা। নাম নিরপম লীলা। সব শেষে এসে পদকর্তা বলছে, যে নামে যে রূপে জগৎ উদ্ধার হলো, ঘেন্নায় শ্রদ্ধায় অশ্রদ্ধায় যে কোনো ভাবে কেউ যদি একবার গৌরহরির দিকে দেখেছে বা নাম করেছে, সেই উদ্ধার হয়েছে। কিন্তু প্রথম সুযোগ আমার হাতছাড়া হয়ে গেছে। কেন? রাধামোহন ঠাকুরের জন্ম মহাপ্রভু অন্তর্ধানের কিছুকাল পরে, অর্থাৎ তিনি আর তাকে দেখতে পাননি। তাই মনে মনে আক্ষেপ করে বলছে যে যে রূপ দেখে জগৎ পাগল হলো, উদ্ধার হলো, সেই রূপ তো আমার দেখা হলো না। কিন্তু নাম তো রয়ে গেছে, যে নামে আজও পর্যন্ত কলির জীব উদ্ধার হচ্ছে, সেই নামটুকু থেকেও আমি উদ্ধার হতে পারলাম না। কেন? সাধের হরি বলায় আমার হলো না গো, সাধের হরি বলাই আমার হলো না গো, হরি বলা হলো না গো। সাধের হরি বলা হলো না গো, সবাই হরি বলে তোরে গেল, হরি বলা হলো না গো। সবাই হরি বলে তোরে গেল, হরি বলাই আমার হলো না গো, সবাই হরি বলে তোরে গেল। দেখুন আক্ষেপ করে বলছে, যারা পরে এলো আগে গেল, সবাই হরি বলে তোরে গেল, যারা পরে এলো আমার আগে গেল, সবাই হরি বলে তোরে গেল, আমার পরে এসে আগে গেল, সবাই হরি বলে তোরে গেল, আমি একা পরে রহিলাম, সবাই হরি বলে তোরে গেল, আগে এলো পরে এলো আগে গেল, আমি হরি বলে সবাই তোরে গেল, এই আমি একা পরে রহিলাম, সবাই হরি বলে তোরে গেল, হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো, নাম নিরূপম লীলা, নাম নিরূপম লীলা, নাম নিরূপম লীলা। পদকর্তা সবশেষে এসে আক্ষেপের সুরে বলছেন, হ্যাঁ, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা
অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা। जाओ तो जाओ तेरे गड़ा तेरे गड़ा त्रिकिट जाओ तो जाओ तेरे गड़ा तेरे गड़ा जाओ तो जाओ तेरे गड़ा तेरे गड़ा ताकत तेरे गड़ा दे 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 थो नो 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 दे 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 नी दे नी दे नी दा 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 नी दा दा नी ताकत जाओ तो जाओ तेरे गड़ा त्रिकिट जाओ तो जाओ तेरे गड़ा तेरे गड़ा जाओ तो जाओ तेरे गड़ा तेरे ताकत तेरे गड़ा नी दा दे 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 थो थो नो नो दे 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 नी दे नी दे नी दा दा नी दा दा नी जना गड़ा जा नी ताकत कहना 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 तिन्ना खेला कहना के ताल नी तिन्ना ते जा तक के कहना तक के कहना तक ता ता नी धा नी धा 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 कहना के ता नी कहना 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 के ता नी तिन्ना खेला कहना के ता नी तिन्ना ते जा तक के कहना तक के कहना तक ता धा के कहना धा धा के कहना धा के कहना ग्राम ग्राम के कहना तक के कहना तक जाओ जाओ के कहना तक के कहना ग्राम नगर उड़ता ता ग्राम नगर उड़ता जा ग्राम नगर उड़ता হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা। यार दुगुर दादा खेता खेता देते दे यार तार दुगुर दादा खेता खेता देते दे दुगुर दादा অবতার दे धीरे ताकी ता धीरे ताकी ता धीरे ताकी दुगुर दादा दे दुगुर दादा दे दुगुर ताके 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 तेरे के जाओ तो जाओ অবতারে হরি বলা অবতারে হরি। তাই গো হরি বল শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মহতী হরিবাস আপনারা অধীর আগ্রহে বসে আছেন এর পরবর্তী লীলা শ্রী শ্রী রাসলীলা লীলার সর্বলীলার সার সেটি শুনবেন। তার আগে রূপ ও অভিসার রূপ আক্ষেপ আপনারা শ্রবণ করছেন এবং কোথায় সেটা দক্ষিণ চব্বিশ পরগনার মাটিতে। আগেই বললাম আপনাদের চরণে শতকোটি দণ্ডবত। এটা হওয়ার অনেক কারণ আছে, হবে না কেন? আমি মনে করি এটা আমার ব্যক্তিগত একটা কথা বলে যাই, আপনারা কেন এত ভালো, কেন এত হরিনাম আপনাদের দেশে আপনাদের জেলাতে হয়? জেলা প্রচুর আছে আমরা জানি, কিন্তু সবচেয়ে হরিনামযোগ্য হয় এই দক্ষিণ চব্বিশ পরগনাতে। কারণ কিছু মনে করবেন না, আমরা যেখানে থাকি মানে আমি যেখানে থাকি ভগবান তো পার হয়নি, কিন্তু আপনাদের এত কপাল ভালো, এই তো একটু গেলেই সামনে কীর্তন খোলা, সাক্ষাৎ মহাপ্রভু ওখানে এসেছিলেন। হ্যাঁ, তাহলে আপনারা তো সবচেয়ে পূর্ণবান, তাকে দর্শন করেছেন আপনারা, আর সেই জেলার মানুষ আপনারা। তাহলে আপনারা কেন পদবলি শুনবেন না? এটা আমাদের ভুল বার্তা আমাদের কানে গেছে যে আপনারা নাকি পদবলি শোনেন না, আপনারা ঘরে কি বাইরে কি কোথায় জুতো রাখতে হয় কোথায় ঝাঁটা টাঙাতে হয় এই নাকি শোনেন না। আমরা জানি দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যথেষ্ট জ্ঞানীগুণী। যাই হোক, এই হরিবাসরে যখন দেখবেন যে কোনো লীলা শুরু হচ্ছে, গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা যখন শেষ হয় সমাপ্তির পথে, তখন দেখবেন বিশ্রামের পথে দুটি বাজি উঠে হাতঘাট বাজায়। তো হাতঘাট তো বাজে, এটা একটি তাল, যে তালটির নাম হচ্ছে আমরা জানি জামালি, ছোটটা হচ্ছে 7 মাত্রা, বড়টা 14 মাত্রা। এই সময় দেখবেন দুটি বাজি উঠে হাতঘাট বাজায়, কিন্তু বাবারা হয়তো বুঝবেন, অনেক মা বোঝেন, আনন্দ করে উলুধ্বনি হরিধ্বনি দেন। কারণ এই ধ্বনি এমন একটা ধ্বনি, শিকলের ধ্বনি, এটা শুনলে সবারই দোলা লাগবেই। কারণ সুর ব্রহ্ম, তাল ব্রহ্ম, কেন দুলবে না? সুর তো ব্রহ্ম, ব্রহ্ম মানে সাক্ষাৎ ভগবান। যাই হোক, আমি যাকে নিয়ে দাঁড়িয়েছি ইনি সাক্ষাৎ মহাপ্রভু। সেই মহাপ্রভু তার মুখশ্রুত কিছু বাণী আমি আপনাদের শোনাবো মাত্র 1-2 মিনিট, যদি আপনারা শোনেন, নাহলে আমি বসে পড়ব। যেহেতু মায়েরদের সংখ্যা বেশি, অধীর আগ্রহে বসে আছে, রাসগান শুনবে, আবার রূপ অভিসার শুনবে। আমি কি আপনাদের শোনাবো মহাপ্রভুর মুখশ্রুত বাণী? হ্যাঁ, মাথা নাড়ালে হবে না, মুখে একটু বলতে হবে। হ্যাঁ, আপনাদের তাহলে একটা দায়িত্ব আছে, কি জানেন তো? যেহেতু ভগবানের মুখশ্রুত বাণী শ্রবণ করলে কি করতে হয়? একটু হরিধ্বনি উলুধ্বনি করতে হয়। যখনই দেখবেন আমার বলা শ্রীখোলের এই বলবাণী সঠিকভাবে আমি আপনাদেরকে শোনাতে পারছি, তবেই আপনারা একটু হরিধ্বনি উলুধ্বনি করবেন। যদি দেখবেন যে না না ঠিকভাবে আমি শোনাতে পারছি না, আপনারা তো মা উঠে এসে আমার সংশোধন করে দেবেন। হরি বলা হলো না গো, হরি বলা দূরে অবতারে হরি বলা আছে? হলো না গো, হরি বলা
শ্রীখোলের বোলবাণী যেসব মহাজনদাস তৈরি করেছেন সেই বোলবাণীতেই বিভিন্ন বাদ্যতা আছে, বিভিন্ন 108খানা তাল শ্রীখোলের। কিন্তু এই মহতী হরিবাসরে আজ শ্রীখোল কি বলছে জানেন? মায়েরা বড্ড চঞ্চল, এই জন্য ইচ্ছা হয় না। আমাদের কত বড় দুঃসাহস দেখুন, ভগবানের মুখস্থ বাণী শুনতে বসেছি কিন্তু মুখে কথা গল্প। একটু ভেবে দেখুন তো, যখন স্কুলে যেতেন তখন মাস্টারমশাইয়ের সামনে কি কখনো কথা বলতে পারতেন? চুপচুপ করে বসে থাকতেন। আর এ তো ভগবান, যাকে গালাগালি করলেও চুপচাপ থাকে, ভালোবাসলেও কিছু বলতে চায় না, সবাইকে ভালোবাসে। এই জন্যে আমাদের এত স্পর্ধা। আমরা হয়তো ধর্মকে জয় করেছি কিন্তু এখনো আমাদের বোধ বুদ্ধি কিছু হলো না। ভগবানের মুখস্থ তো বাণী শুনছি, মায়েরা এত গল্প করছে, কি করে হবে? এই মায়েদের জন্য তো আমার মতো একটা উচ্ছৃঙ্খল জন্ম নিচ্ছে, প্রতিদিন জন্ম নিচ্ছে। একটু চুপটু করে শুনুন শ্রীখোল কি বলছে। ধাতারে 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 দা। এত কথা বলছে কি ধাতারে ধাতারে শোনার জন্য না। শ্রীখোল আসছে কিন্তু ধাতারে ধাতারে বলছে না, অন্য কথা বলছে। কি বলছে? বলছে নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো। শ্রীখোল নাচতে বললেন, নাচতে গেলে তো বোলবাণীর প্রয়োজন হয়। শ্রীখোল তার বোলবাণীতে কি বলবেন নাচতেও বলছে জানেন তো? বলছে ত্রেগে ধেনে ধেনে নাচো তো নাচো তো থেকে ধেনে ধেনে নাচো তো নাচো তো থেকে ধেনে ধেনে নাচো তো নাচো তো। আরো বললেন ধন্য ধন্য নদিয়া নাগর, নাচ তো সব ভক্ত পুবর। নিতাই রঙ্গে মাতিয়া আহা নিতাই রঙ্গে মাতিয়া আহা নিতাই রঙ্গে মাতিয়া। আরো বললেন মৃদাঙ্গ বাজিত বাজিত ঘন ঘন, মৃদাঙ্গ বাজিত বাজিত ঘন ঘন। করতালে কিনি কিনিয়া, করতালে কিনি কিনিয়া, করতালে কিনি কিনিয়া। দুটি 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 ভাই শোনা যাচ্ছে? দুটি 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 ভাই, দুটি 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 ভাই। চৈতন্য নিতাই, চৈতন্য নিতাই, রাধা ধেয়া, রাধা ধেয়া, গুরু 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 রাধা ধেয়াও। শ্রীকৃষ্ণ চৈতন্য কীর্তন আনন্দে বাজিত হলো। কিমা বলছে না? আমার মনে হয় ঠিক ঠিক বলছে না। আবার শুনুন, শ্রীকৃষ্ণ চৈতন্য কীর্তন আনন্দে বাজিত হলো বলেছে। হ্যাঁ, একদমই ঠিক। আমি গাইবো না, গাইবে। এটা রবীন্দ্রসঙ্গীতের আসর, যদিও ঠিক ঠিক আমরা জানি, আমি এই জন্য বাদ যাই না। ঠিক নিতাই গো হরি বল। সব শেষে বললেন তা থইয়া, তা থইয়া, তা থইয়া। অর্থাৎ শ্রীখোল বললেন কিছু রাখতে। কি রাখতে বললেন? আমাদের অহংকারের বিষয় আসায়। শুধু শ্রীখোল কেন, আজ আমরা সকলে দুটি বাহু তুলে সকলে কণ্ঠে কণ্ঠে মিলে বলি, বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই। হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো। আমরা হরি বলা এই অবতারে, আমার হরি বলা হলো না গো। হরি বল হরি বল। আমরা সবাই নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। দুটো কথা বলি, যেটা না বললে নয়। এতক্ষণ আপনারা যার বাজনা শুনলেন, আমি তার কৃপাধন্য মৃদঙ্গ আচার্য মহেশ্বর সাহা মহাশয়। তো এনার যুদ্ধ শুধুমাত্র কীর্তন হরিবাসরে নয়, বিশ্বের দরবারে জলসা মুভিজ চ্যানেলে, স্টার জলসা মুভিজ চ্যানেলে প্রত্যেক রবিবার সকাল 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা কীর্তনের একটি রিয়েলিটি শো হচ্ছে, যার নাম হলো ভয়েস অফ দ্য নেশন। সেটি
অনুষ্ঠানটি পুরোটাই পরিচালনা করছেন ইনি। তেনার যুদ্ধ তো আজ থেকে নয়, বহু যুগ আগে থেকে। কীর্তন শুধু তো গান নয়, গীত, বাদ্য, নৃত্য, এই তিন কলার একত্র সমাবেশকে বলা হয় সঙ্গীত। আর সঙ্গীতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি কিছু থাকে সেটা হলো কীর্তন, যার মধ্যে গীত আছে, বাদ্য আছে, নৃত্য আছে। শুধু গীত দিয়ে কিছু হবে না বাদ্য ছাড়া, শুধু নৃত্য দিয়েও কিছু হবে না বাদ্য ছাড়া। তাহলে সবটুকু একসঙ্গে পরিবেশন করাই হলো কীর্তন। তা আমি তো গাইছি 3 ঘন্টা, 5 মিনিট যদি ওটা না বাজায়, যদি না শোনেন, তাহলে তিনটে একত্রিত হলো কোথায়, তাই না? একবার প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি বল। তো চলুন এবার যাব বৃন্দাবন লীলায়। তো বৃন্দাবন লীলায় প্রবেশ করতে গেলে কিছু নিয়ম আছে। কি নিয়ম? না, ব্রজগোপিনীদের অনুজ্ঞা লাগে। যেমন এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে গেলে আমাদের কিছু আইডেন্টিফিকেশন দেখাতে হয়, আধার কার্ড, ভোটার কার্ড, কিছু একটা। ঠিক তেমন একটা ছাড়পত্র দেখাতে হয়। কার? ব্রজগোপিনীদের অনুজ্ঞাপত্র। সেটা আমরা কিভাবে পাবো? উদ্ধব মহারাজের একটি শ্লোক রচনা করেছেন তিনি, সেটি আস্বাদন করে। মায়ের একটু ঘোমটা দিন দেখি সবাই। হ্যাঁ, ভালো করে একটু বড় করে দিন, শুধু খোপা ঢেকে না, মাথাটা ঢেকে। হ্যাঁ, দিয়েছেন? এবার জোর করে একটু উলুধ্বনি করুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বন্দে নন্দা ব্রজস্ত্রীণং পাদরেণুমা অভিঘ্নস্বা यशं हरि कथातगीतं पुनाति भुवनत्रयम्। वन्दे नन्दनरोजप्रीणां पादरेणुमभिघ्नस रसं हरिकथातगीतं पुनाति भुवनत्रयम्। वन्दे नन्द ब्रजस्त्रीणं पादरेणुमभिघ्नस्वा यशं हरि कथातगीतं पुनाति भुवनत्रयम्। वन्दे नन्दनलोचोत्रिणां पादरेणुमभिघ्नस रसं हरिकथातगीतं पुनाति भुवनत्रयम्। বলছে বন্দনা করি ব্রজে বাসকারী প্রত্যেকটি নন্দনন্দনের স্ত্রীগণকে, যাদের পায়ের ধুলো ছুঁয়ে প্রণাম করব। কারণ পা ধরে প্রণাম করবার অধিকারী বা ভক্তি, ভজন, সাধন আমার মধ্যে নাই। হ্যাঁ, তো সেই অনুজ্ঞা নিয়ে আমরা এবার বৃন্দাবন লীলায় প্রবেশ করব। তো বৃন্দাবন লীলায় প্রবেশ করতে গেলে কি বলতে হয় গো? সবাই জানি। হ্যাঁ বাহ, সবাই আমরা জানি। তাহলে একটু রাধে রাধে বলতে বলতে যাই নাকি? হ্যাঁ, যাবেন তো নাকি? সবাই যাবেন? কারা কারা যাবেন না আগে হাত তুলুন। ওই দেখো, দেখেছো, এরা যাবে না। বলছি কারা কারা যাবেন না হাত তুলুন, তার মধ্যে হাত তুলে দিয়েছে। আচ্ছা, এবার কারা কারা যাবেন হাত তুলুন সবাই মিলে। বেশ, সবাই মিলে একসঙ্গে যাব, হাত নামাবো না। কেমন? কেন বলুন তো হাত নামাবো না? কারণ ভগবানের চরণে যখন আমরা ফুল দিই তো ফুল দিই, তো ফোটা ফুল দিই নাকি শুকনো ফুল দিই? কি মা, জোরে বলো। ফোটা ফুল। শুকিয়ে গেলে কি দিই? কুড়ি কি দিই? দিই না। তা আপনারা যদি এই বালা বয়সে শুকিয়ে বসে থাকেন, ভগবানের চরণে যাওয়া যাবে? কি করতে হবে তার জন্য? ফুটে উঠতে হবে। সকলে মিলে একটু পাপড়িগুলো মেলুন দেখি, দুটো বাহু যুগল। ভগবান যে পাপড়িগুলো দিয়েছে, হ্যাঁ একদম। ও মা, এদিকে দেয়নি? আপনাদের নেই? দিয়েছে? হাত তুলুন সবাই মিলে একসঙ্গে। সবাই আজকে ফুটে উঠবো, কেমন? ফুল হয়ে ভগবানের চরণে ঝরে পড়বো। আর পড়তে পারলেই ইহজনম একেবারে উদ্ধার। কেমন? সবাই মিলে একসঙ্গে একটু উলুধ্বনি। বাহ। বৃন্দাবনে কৃষ্ণ আছে,
কোন ফুলেতে হাত দুটো বার করে সবাই একসঙ্গে একসঙ্গে সবাই মিলে একটু করতালি দিয়ে কেমন 1 2 3 4 সবাই মিলে উলুধ্বনি বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। সবাই একটা হাত ধরে উঁচু করে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে কোন ফুলেতে কোন ফুলেতে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ওরে চিত্রা চম্পকলতা ওরে চিত্রা চম্পকলতা ওরে চিত্রা চম্পকলতা ওরে চিত্রা চম্পকলতা ওরে সুদেবী তুঙ্গ বিদ্যা ওরে সুদেবী তুঙ্গ বিদ্যা ওরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানি জানি কোন ফুলেতে কোন ফুলেতে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে হাত তুলে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আহা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা
কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। আমরা গাইলাম নাচলাম, আমরা একা চলে যাব, তোমাদের তো যেতে হবে নাকি? যাবে তো? হাত ধরে তোলো সবাই একসঙ্গে, এবার একটু গাইবে, এতক্ষণ হাত দিয়ে নেচেছো, একটু গাইতে হবে কেমন? সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে সুরে সুরে বলতে হবে কেমন? হাত ধরে তোলো সবাই। হ্যাঁ, হাত যাদের আছে তবু ঢুকিয়ে রেখেছো, সামনের বারে পাবে না, আমি গিয়ে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, হাত তুলে সবাই মিলে একসঙ্গে রাধে রাধে বলো, একসঙ্গে বলো রাধে 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 রাধে। সবাই বলো, जोर से बोलो और जोर से, ताल में बोलो राधे 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 राधे। आस्ते बाजाओ, शोना जाए ना, एकटू जोरे बोलो सबाई मिले केमन? राधे 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 बोल, राधे 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 बोल सबाई मिले। राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 राधे, राधे 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 बोल, 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 राधे 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 बोल। प्रेम से बोलिए राधा रानी की, वृंदावन धाम की, श्रीमती राधा रानी की, बांके बिहारी लाल की, प्रेम से बोलिए राधे राधे राधे। मधुमा